আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আর খুব একটা ভিডিও করি না, এখানে আবার করলাম। তো গেছিলাম বাড়ির আশেপাশের আগাছা পরিষ্কার করতে। তো হঠাৎ করে আগাছা পরিষ্কার করতে যে এনার দেখা পেলাম। এবং এটা এটা পড়ে রয়েছে, বুঝছেন? এটা নিচে পড়ে রয়েছে। আই হোপ এখনো কিছু চোখে পড়ে না, না হয়তো খেয়ে ফেলতো, ঠিক আছে? তো দেখুন, ওদের বাসা সামান্য 2-3টা পাতা দিয়ে এই বাসা তৈরি করে ডিম পারছিল। এই ছাড়াও তো কি কারুকার্য! তো ওটা বাসা নিচে পড়া ছিল, সেজন্য চিন্তা করলাম ব্যাঙ সাপ পোক এদের খেয়ে ফেলতে পারে, সেজন্য এটাকে নিয়ে আসলাম। খুব দেখতে পারতেছেন নাকি আমি ঠিক বুঝতেছি না, কিন্তু ওদের বাসাটার পরিস্থিতি দেখুন। এখন আমি এটাকে দেখেন অলরেডি তোর 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 ও মাই গড, এটা ওরা শিখতে উঠতেছে। অলরেডি ওদের শরীরে পিঁপড়ে ধরে গেছিলো, বুঝছেন? এর জন্যই কিন্তু আমি আনছি, পিঁপড়ে ধরে গেছিলো, সেজন্য ওদের বললাম যে নিয়ে আয়। এখানে রেখে ওই আমার ছোট খাঁচাটা নিয়ে, হলুদটা ছোট খাঁচা আছে না, ওটা নিয়ে। তো এদের তো এখন মনে করেন আনলাম, ঠিক আছে? এটা কিন্তু অনেক ছোট পাখি এবং ওরা অনেক উঠতে পারে, অনেক উঠতে পারে, অনেক পিচ্ছি দেখুন। তো ওইখানেই রেখে দিলে ওদের জীবজন্তু খেয়ে ফেলতো, সেজন্য ওদের আনছি। এখানে 3টা ছিল, আর একটা অলরেডি দেখা যাচ্ছে না। তো এখন এদেরকে এদের কি বাঁচাতে পারবো নাকি আমি ঠিক জানি না, কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করবো আমি ওদের বাঁচাতে। আর ওরা খুব একটা বড় হয় না, আর একটু বড় হলেই ওরা ওরা শিখে যাবে, তারপর ওদের ছেড়ে দেবো। তো ওদের জন্য যে খাঁচা আনলাম, দাও এই খাঁচা ভিতর দাও, ওটাকে দাও। তো ওদের কিছু খাওয়াইয়ে একটু বড় হলে তারপরে ওদের মুক্ত করে দেবো আমি। কি ছোট্ট সাইজ দেখছেন? আর এই ছিল বাসাটা নমুনা। আর একটা তো আসলে ওই যে দৌড় মারতে আছে, দৌড় মেরে চলে গেছে। ওকে তো খেয়ে ফেলবে অন্য কিছুতে। তো এই পাখিটা আমি নামটা ঠিক বলতে পারলাম না, কিন্তু এটা অনেক ছোট, ওটা চড়ুই পাখি থেকেও ছোট হয়, ঠিক আছে? এটা দেখা যায় আমাদের এখানে, দেখি আমরা। তো দেখি ওদের বড় সুস্থ রাখতে পারি নাকি। যদি সুস্থ রাখতে পারি তখন ওদের যখন ছেড়ে দেবো তখন আবার একটা ভিডিও করব। তো ওদেরকে কী খাওয়াবো সেটাও আমি এখন বুঝতে পারতেছি না। আনুমানিক 10 দিন যদি